আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমার এই প্রতিবেদনটি দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যাদের ভুট্টা ক্ষেতে মোচায় এই পরিমাণ পোক হয়েছে, যেটাকে বলে মাজরা পোকা বা ছটকা পোকা যাই বলেন, এই যে ভুট্টার মোচার যে চুলের মধ্যে যে পোকাগুলো আপনারা দেখতে পাইলেন, সেই পোকাগুলোকে নির্মূল করার জন্য আমি যেই মেডিসিন ব্যবহার করেছি সেই মেডিসিনের প্যাকেটটা আপনাদেরকে আমি এখন দেখাইতেছি। এই প্যাকেটের দাম 170 টাকা দাম। এটা আপনার 10 লিটারে 3 মেশিন পানিতে মিক্সার করে আপনার ভুট্টার মোচার মধ্যে এই মেডিসিনটা ব্যবহার করলে আপনার ভুট্টার যেই মাজরা পোকাগুলি আছে সেই পোকাগুলি নির্মূল করা সম্ভব। তো আপনারা যারা এই যে দ্বিতীয়বার যারা ভুট্টা চাষ করেছেন তাদেরকে এই সময়ে, যেমন চৈত বৈশাখ জ্যৈষ্ঠীতে যাদের ভুট্টাগুলি আছে, এই চৈত বৈশাখের ভুট্টার মধ্যে আনসিজন এখন, তাই পোকামাকড়ের আক্রমণ বেশি। এই কারণে আপনারা এই স্প্রে হিসাবে এই মেডিসিনটা ব্যবহার করতে পারেন। তো দেখলেন এই প্যাকেটের আমি অর্ধেক নিয়েছি। তো 3 মেশিন করতে বলছে, আমি 2 মেশিন করেছি, একটু বেশি দিয়েছি। তাই আপনারা দেখলেন একটা প্যাকেটের অর্ধেক আমি এখানে দিয়েছি। তো এখন পানি মেশিনের মধ্যে নিতেছি ওই ওষুধটাকে মিক্সার করে। ওষুধটা আপনার যেই মেশিনের জালি ওটার মধ্যে রাখলেই হবে, তারপরে আপনি পানি দিলে এমনি মিক্সার হয়ে ভিতরে যাবে। তো আমার মেশিনটা আমি 10 লিটার পানি নিয়েছি। পানি নেওয়ার পরে এখন মেশিনটাকে আমি সাথে নিয়ে কিভাবে ভুট্টায় আপনারা স্প্রে করবেন সেই জিনিসটা আপনাদেরকে আমি দেখাইতেছি, যে পুরো গাছে না দিয়ে শুধু মোচার মধ্যে এই মেডিসিনটা দিবেন। তাহলে আপনার যে মাজরা পোকা, ভুট্টার মোচার যে চুলের মধ্যে যে পোকগুলি থাকে, আস্তে আস্তে ভুট্টাগুলোকে নষ্ট করে ভিতরে চলে যায়। সেই জায়গায় আপনারা এই স্প্রে করলে আর ভুট্টার ক্ষতি করতে পারবে না। তাই আমি আপনাদেরকে আজকে আমি কিভাবে করলাম সেটা আপনাদেরকে দেখাইতেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা টিপে দিবেন। এই একটা অনুরোধ আপনাদের কাছে, কারণ আমরা একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়। হয়তো অনেকের ভিডিও ভালো হয়, অনেকেরটা ভালো হয় না, কিন্তু শিক্ষণীয় কিছু না কিছু অবশ্যই থাকে। যদি মনে করেন যে কিছুটা হলো শিক্ষণীয় আছে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটাকে আপনারা পাশে থাকা বেল বাটনটা টিপে দিবেন। আর দেখেন আমি কিভাবে ভুট্টাটার স্প্রেগুলি করতেছি। পুরো গাছে কিন্তু আমি ওষুধ দিতেছি না, আমি ওষুধ দিতেছি শুধু ভুট্টার মোচা যে জায়গায় সেই জায়গার মধ্যে স্প্রেটা করতেছি। তাহলে আপনার এই সময়ে আপনি স্প্রে করে ওষুধ দিয়ে ঠিক থাকতে পারবেন। আর যদি পুরো গাছ ভিজাইতে যান তাহলে অনেক ওষুধের প্রয়োজন। আর বিশেষ করে যখন ভুট্টা গাছ মোটামুটি 2 থেকে 2.5 ফুট হয়, ওই সময় পোকাগুলি আক্রমণ করে। ওই পোকাগুলি ওই সময় আপনারা ভ্যাকসিন ব্যবহার করে যদি আপনারা নির্মূল করতে পারেন, তাহলে মোচার সময় আর আপনার এরকম পোক হবে না। কিন্তু দেখতেছেন মোচা যে জায়গায়, ঠিক সেই জায়গায় আমি স্প্রেগুলি করতেছি। আপনারা ঠিক এইভাবে স্প্রে করলে এই পোকাগুলি যাবে। আর এখন গাছ বড় হয়ে গেছে, স্প্রে ভিতরে যায় কিভাবে করবেন এটা অনেকেরই কথা থাকে, যে এখন তো গাছ বড় হয়ে গেছে, এটা যে ঢোকা যায় না। অবশ্যই লাইন করে লাগাবেন, তাহলে আপনারা ভুট্টার গাছের ভিতরে গিয়ে স্প্রে করতে পারবেন। সেটা আমাকে দেখলে আপনারা বুঝতে পারবেন। তো দেখতে থাকুন ভিডিও। অনেক কথা বলার পরে অনেক বড় করে দেওয়া যায়, কিন্তু আমরা ভিডিও ছোট করি এই কারণে যে আপনারা অল্পতে বুঝতে পারবেন। বেশি ভিডিও বড় করলে অনেকে দেখতে চায় না। তাই দেখতেছেন আমি কিন্তু ভুট্টা ক্ষেতের ভিতরে আছি এখন, কিভাবে দিতেছি। গাছ যেহেতু বড়, মেশিনও পিছনে আছে, একটু তো সমস্যা হবেই। তারপর যতটুকু সম্ভব হয় পোকা তো মারতেই হবে, আর না হলে তো আপনার অনেক ক্ষতি হয়ে যাবে। প্রায় 50% ভুট্টাই নষ্ট করে ফেলবে এই পোকা যদি নির্মূল করতে না পারেন। তো কথা বেশি বাড়াবো না, এই পর্যন্তই। আপনারা ভিডিওটা ভালো লাগলে আবারও বললাম, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা টিপে দিবেন, আর সেই সাথে শেয়ার করবেন।